যার জ্ঞান আমাদেরকে উদ্বুদ্ধ করেছে যে রণ ভাইয়ের এই আদর্শ অনুসরণ করেই তরুণ প্রজন্ম আসবে। আসলে আমি রণ ভাইয়ের সঙ্গে পরিচিত 1980 সাল থেকেই। প্রথম পরিচয় হচ্ছে জিয়াউর রহমানের আমলে জেলখানায় একটা বিদ্রোহ হয়েছিল, সেই বিদ্রোহের আন্দোলনে 10 দলীয় ঐক্য জোট। সেই সময় থেকে আমৃত্যুই আমি তার সাথে ছিলাম, এক পার্টি করতাম না, কিন্তু আদর্শগতভাবে এবং চিন্তার একটা মিল ছিল। অতি বিনয়ী, নম্র এবং জ্ঞানী লোক, যার জ্ঞান আমাদেরকে উদ্বুদ্ধ করেছে আমাদের পথ চলার ক্ষেত্রে। বিশেষ করে 90-এর গণ আন্দোলনে যে আমরা বিজয়ী হয়েছি, এই ক্ষেত্রে রণ ভাই ছিল আপসহীন। এখানে অনেকেই নড়চড় হয়েছে, কিন্তু রণ ভাই কখনো নড়চড় হয়নি। আর রণ ভাইয়ের খুব ভরসা ছিল আমাদের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ নেতৃত্ব, তাদের উপরে। তা আজকে রণ ভাইয়ের মেয়ে আছে এখানে, তারাও এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। তো যা হোক, করোনার পর থেকে উনি অসুস্থ। আর আমার সবচেয়ে 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমার জন্য অনুপ্রেরণা কাজ করেছে 1975 সালের 7ই নভেম্বর যে সিপাহী জনতার গণ অভ্যুত্থান, সেটা ব্যর্থ হওয়ার পরে সবাই যখন বলছে যে জাসদ হঠকারী রাজনীতি করছে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাত্ত্বিকভাবে আমাদের দাঁড়ানোর জায়গা ছিল না। তখন রণ ভাইকে আমরা আমাদের নবীন বরণ অনুষ্ঠানে, আমাদের বিভিন্ন অনুষ্ঠানে রণ ভাইকে নিয়ে আসছি, এবং রণ ভাই এটার উপর লিখছেনও এবং বক্তব্য দিচ্ছেন, যেটাকে আমাদেরকে আদর্শিক প্রেরণা যোগাইছে। তো সেই ক্ষেত্রে তার কাছে আমাদের যে ঋণ, সেটা আমরা পূরণ করতে পারবো না, এবং জাতি এরকম বিনয়ী, নম্র, ভদ্র, জ্ঞানী রাজনীতিবিদ ভবিষ্যতে পাবে। কারণ আজকে দেখেন, রণ ভাই প্রয়াত হওয়ার পরে সারা দেশের মানুষ, আমি বলবো দল মত নির্বিশেষে, যেভাবে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এবং এর একটা বিরাট অংশ হচ্ছে তরুণ প্রজন্ম। বরঞ্চ তরুণ প্রজন্ম রাজনীতির প্রতি বিমুখ হচ্ছে। রাজনীতির নামে অনেকেই নীতিহীনতা করে, ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের কাজটা করে। তো রণভাই হচ্ছে অন্যতম উদাহরণ, যে ব্যক্তিগত চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে নীতিনিষ্ঠ রাজনীতির প্রতীক হিসাবে আছেন। সুতরাং আমার মনে হয় যে রণভাইয়ের এই আদর্শ অনুসরণ করেই তরুণ প্রজন্ম আসবে, এবং এটাই বাংলাদেশের অগ্রগতির একটা সোপান হবে বলেই আমার প্রত্যাশা। আমি অন্ততপক্ষে 3টা দিক বলতে চাই। যে রণভাইয়ের মতো একটা মেধাবী ছাত্র, তিনি জীবনের শুরুতেই যে রাজনীতি গ্রহণ করেছিলেন, খালি তত্ত্বকথায় থাকেন নাই, তিনি মেহনতি মানুষের মাঝে থেকে কাজ করেছেন। এটা একটা উদাহরণ। তিনি মার্ক্সবাদের তত্ত্বকথা থেকে শুরু করে পদার্থবিজ্ঞান এবং সাধারণ মানুষ নিয়ে লেখালেখি করেছেন, এবং সর্বশেষ তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলন, অসাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন, কোনো আন্দোলনে তিনি পিছপা হন নাই। এবং এই যে একটা জীবনকে উৎসর্গ করার মধ্য দিয়ে যে মানুষের ভালোবাসা পাওয়া যায়, আমার ধারণা তরুণ প্রজন্মের মধ্যে যদি এটা আমরা ছড়িয়ে দিতে পারি, তাহলে তরুণ প্রজন্ম উৎসাহিত হবে। সুতরাং কমরেড রণর জীবন এবং তার যে কর্মযজ্ঞ, এটা পাঠ করা খুব জরুরি বলে আমরা মনে করি।